মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ পাল্টে যাচ্ছে। এইবার সৌদি আরব কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং সৌদি আরব কিন্তু খুবই চাপের মুখে আছে এবং তাদের যে দেশটা আছে সেটা কিভাবে রক্ষা করবে এবং তাদের যে মানুষ আছে তাদেরকে কিভাবে রক্ষা করবে, এটার কারণেই কিন্তু সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটা চুক্তি সম্পন্ন করছে। যে চুক্তিতে কথাবার্তা বলা আছে, যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে এরকম একটা চুক্তি। ধরেন সৌদি আরবের যদি উপরে কেউ হামলা করে তাহলে হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে তুরস্ক তারা কিন্তু তাদের সাথে যুগ হবে, অর্থাৎ সৌদি আরবের সাথে একত্র হয়ে যুদ্ধ করবে। এবং যদি পাকিস্তানের উপরে কেউ হামলা করে তাহলে সৌদি আরব এবং তুরস্ক এক হয়ে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে। অর্থাৎ চুক্তিটা লোক এটা যে কোনো এই তিনটা দেশের মধ্যে যে কোনো দেশের উপরে হামলা করুক না কেন একে অপরকে কিন্তু সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে সৌদি আরব সরকার এরকম একটা সিদ্ধান্ত নিল বা এরকম একটা চুক্তি নিল? কারণ ডোনাল্ড ট্রাম্প তো তার পাশে আছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তার পাশে আছে। আপনারা তো জানেন মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, এরপরে আরও যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এখন ইরান কিন্তু চিন্তা ভাবনা করতেছে একদম সৌদি আরবের উপরে সরাসরি হামলা করার জন্য। তো এখন এরকম একটা সিচুয়েশন যদি সৌদি আরবের উপরে সরাসরি হামলা করে তাহলে কিন্তু সৌদি আরব খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তাদের যান মাল এবং এভরিথিং ইজ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা পসিবিলিটি আছে। এবং সেটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সাহায্য তো করবেই। কিন্তু দেখেন ইরান কিন্তু ইসরায়েল, হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আদার্স যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে কিন্তু আক্রমণ করতেছে। তো প্রত্যেকটা কান্ট্রি কিন্তু চাচ্ছে তাদের দেশটাকে রক্ষা করার জন্য। সৌদি আরব কিন্তু তাদের দেশটার সিকিউরিটির চিন্তা করে তারা কিন্তু পাকিস্তান এবং তুরস্কের সাথে এইটা সমতায় আসছে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু তারা একটা সমতায় আসছে, ইরান যদি এখন সৌদি আরবের উপর সরাসরি হামলা করে তাহলে কি পাকিস্তান এবং হচ্ছে তুরস্ক কি ইরানের উপরে হামলা করবে? না, বিষয়টা কিন্তু এরকম না। কারণ হচ্ছে এই যে চুক্তিটা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে টোটালি আত্মরক্ষা চুক্তি। দ্যাটস মিন অন্য যে কোনো কান্ট্রি যদি তাদের দেশের উপরে হামলা করে তাহলে তারা যেন যুদ্ধ করবে বা যুদ্ধ ঘোষণা দিবে, বিষয়টা কিন্তু এরকম না। তারা হচ্ছে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে সেই চুক্তি কিন্তু আবদ্ধ হয়েছে। এখন সৌদি আরবের উপরে ইরান ব্যালিস্টিক মিসাইল বা অন্য কিছু নিক্ষেপ করে বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে পাকিস্তান এবং তুরস্ক তারা হচ্ছে কিভাবে সেটা থেকে রক্ষা করা যাবে সেই বিষয়টা কিন্তু তারা দেখবে এবং তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে। তার মানে এই না পাকিস্তান ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ ঘোষণা করে দিবে, তুরস্ক ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ ঘোষণা করবে, বিষয়টা কিন্তু এরকম না। এই যে চুক্তিটা সম্পূর্ণ হয়েছে এটা টোটালি যে চুক্তিটা সেটা হচ্ছে আত্মরক্ষা চুক্তি, অর্থাৎ কেউ যাতে ক্ষতি না করতে পারে, কেউ যাতে হামলা না করতে পারে সেই বিষয় নিয়ে সেই চুক্তিটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। সো আপনি যদি একটু চিন্তা করে দেখেন তুর্কি বা তুরস্কর যে আর্মিগুলো আছে খুবই স্ট্রং এবং ইউএসের যে আর্মি, ইরানের যে আর্মি সেম টু লাইক দ্যাট তুরস্কর আর্মিগুলো খুবই শক্তিশালী এবং তাদের যে সামরিক বাহিনী আছে সেটা কিন্তু খুবই শক্তিশালী। এটার কারণে কিন্তু ইরান তুরস্কের সাথে এই সিদ্ধান্তটা আসছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু অনেক শক্তিশালী। পাকিস্তানের আর্মি বা পাকিস্তানের যে সামরিক বাহিনী আছে তারাও কিন্তু খুবই কমফোর্টেবলি অন্য দেশের তুলনায় খুবই শক্তিশালী বা স্ট্রং। সো সেই বিষয় নিয়ে চিন্তা করেই সৌদি আরব কিন্তু এই সিদ্ধান্তটা নিচ্ছে যে তুর্কির আর্মি হচ্ছে শক্তিশালী, পাকিস্তানের আর্মিও শক্তিশালী। সো আমরা তিন দেশ মিলিয়ে জন্য একটা চুক্তি আসি। সো সৌদি আরবের সাথে পাকিস্তানের এরকম চুক্তি কিন্তু আরো অনেক আগে হয়েছে, 15 সালে হয়েছে, বিভিন্ন দফায় এরকম কিন্তু হচ্ছে সৌদি আরবের সাথে এরকম চুক্তি হয়েছে। বাট নতুন করে যে চুক্তিটা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কান্ট্রির মাঝখানে কিন্তু তুরস্ক চলে আসছে। এখন তিন দেশ কিন্তু একত্র হয়ে গেছে। সো ভবিষ্যতে আরো সিকিউরিটি বা নিরাপত্তার উপর বেস করে বা নিরাপত্তা চিন্তা করে হয়তো বা আরো কোনো দেশের সাথে এরকম চুক্তি সৌদি আরব সম্পূর্ণ করতে পারে, সেটা তো আমরা বলতে পারি না। বাট যেহেতু নতুন করে তুরস্কের সাথেও এরকম একটা চুক্তি তারা সম্পূর্ণ করছে, দ্যাটস মিন অন্য যে কোনো কান্ট্রির মধ্যেও কিন্তু তারা এভাবে চুক্তি সম্পূর্ণ করতে পারে। সো এখন কিন্তু ইরানের পরিকল্পনা আছে হয়তোবা সৌদি আরবের উপরে বিরাট ধরনের হামলা করবে। সো সেই হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সৌদি আরব এই চুক্তিটা সম্পূর্ণ করছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।